মেঘ থেকে বৃষ্টি হয়, তবে সব বৃষ্টিতেই যে শীতল জল আর বরফের দানা পড়ে এমন কিন্তু নয়। অদ্ভুত বৃষ্টিপাতের উদাহরণও রয়েছে। বৃষ্টিতে আকাশ থেকে মাছ, সাপ, স্বর্ণ, মাকড়সা পতিত হয়েছে। অবাক বিস্ময়ের অদ্ভুত বৃষ্টি প্রকৃতির এক মজার খেলা। স্বর্ণ মাছ তো তাও ঠিক আছে, কিন্তু সাপ, মাকড়সার বৃষ্টির কথা কল্পনা করলেই তো গা ঘিন ঘিন করে ওঠে। নাম্বার 1, মাকড়সার বৃষ্টি। 2013 সালের কথা। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর সান্তো আন্তোনিও দা প্লাতিনার নাগরিকেরা ব্যস্ত ছিল যে যার কাজে। পথচারীদের কারো কারো ওপর হঠাৎ করে কোথা থেকে যেন মাকড়সা এসে পড়ল। ঘরে হলে না হয়ে দেয়ালে বোনা মাকড়সার জালকেই এর উৎস হিসেবে ধরা যেত, কিন্তু খোলা আকাশে কোথা থেকে? এই ভেবে যেই না তারা আকাশের দিকে তাকালো, তখনই তাদের চোখ কপালে ওঠার দশা। কেননা আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছিল শত শত মাকড়সা। কিন্তু কিভাবে সম্ভব এটা? সারা বিশ্বে থাকা প্রায় 40,000 মাকড়সার প্রজাতির মাঝে 23টির মতো প্রজাতি বেশ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। এদের মাঝে একটি হলো অ্যানিলোসিমাস এক্সিমিয়াস। এদের এক একটি কলোনিতে রয়েছে হাজার হাজার মাকড়সার বসবাস। সাধারণত বিকেল কিংবা সন্ধ্যার শুরুর দিকে কলোনির সদস্যরা একত্রিত হয়ে জাল বুনতে থাকে। এই জালে ধরা পড়া পোকামাকড়েরাই হয় তাদের পরবর্তী আহারের যোগানদাতা। মাটি থেকে গাছের শীর্ষদেশ পর্যন্ত বিস্তৃত এই জালগুলো কখনো কখনো 65 ফুট অর্থাৎ প্রায় 6 তলা ভবনের সমান উঁচু হয়ে থাকে। জালে থাকা সেই মাকড়সাগুলোকে দেখলে মনে হবে যেন দিনের বেলাতেই আকাশের তারা দেখা যাচ্ছে। খুব শক্তিশালী বাতাসের আঘাত অবশ্য সহ্য করার ক্ষমতা থাকে না সেই জালগুলোর। তখন জালের সাথে সাথে সেখানে বসবাসকারী মাকড়সাগুলোকেও উড়িয়ে নিয়ে যায় দমকা হাওয়া। এরপর হাওয়ার বেগ কমে গেলে আস্তে আস্তে আকাশ থেকে টুপটাপ পড়তে থাকে মাকড়সারা। নাম্বার 2, জেলি বৃষ্টি। জেলি বৃষ্টি হয় স্কটল্যান্ডে। 2008 সালের ঘটনা এটি। আকাশ মেঘলা ছিল, বৃষ্টির অপেক্ষা। হঠাৎ শুরু হলো তুমুল বর্ষণ। শেষে বিস্তীর্ণ তৃণভূমিতে পাওয়া গেল জেলি সদৃশ বস্তু। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি সেই ছবি ছড়িয়ে দিল অনলাইনে। বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায় সেই ছবিতে। এছাড়াও 1994 সালের 7ই অগস্ট ওকভিলের বাসিন্দারা এক অদ্ভুত বৃষ্টি লক্ষ্য করেন। সেই বৃষ্টির পানির ফোঁটার পরিবর্তে জেলেটিন সমৃদ্ধ বাবল পড়েছিল। বমি বমি ভাব হয়ে একটি বিড়াল ছানা মারা যাওয়ার পর ওই বাবলগুলো টেস্টিং এর জন্য পাঠানো হয়েছিল। তাতে 2 ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যার একটি মানুষের পাকস্থলীতে পাওয়া যায়। টেস্টের ফলাফল ছিল জেলেটিনগুলো কোনো জীবন্ত জীব থেকে এসেছে। আবার কেউ কেউ বলছিল শ্বেত রক্তকণিকা হতে পারে এগুলো। কিন্তু অধিবাসী এই ঘটনাকে সামরিক পরীক্ষার অংশ বলে দাবি করেন, কেননা ওই সময় ওই এলাকায় সামরিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল। নাম্বার 3, সাপের বৃষ্টি। মাছ বৃষ্টি এদেশে ঘটা একটি রহস্যময় ঘটনা। মে থেকে জুলাই মাসের মাঝামাঝি এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে থাকে। প্রথমে আকাশে প্রচুর পরিমাণ মেঘ জমে, এরপর শুরু হয় বৃষ্টিপাত। সেই সঙ্গে প্রবল বাতাস, থাকে বিদ্যুৎ চমক আর বজ্রপাত। এই বৃষ্টির সঙ্গে মাটিতে অসংখ্য জীবন্ত মাছ পড়ে এবং বৃষ্টি থেমে যাওয়ার পর অসংখ্য মাছ মাটির ওপর পড়ে থাকতে দেখা যায়। এদেশের লোকজন এই মাছ নিয়ে রান্না করে। কিন্তু কেমন হবে যদি মাছের সাথে সাপের বৃষ্টিও দেখা যায়? শ্রীলঙ্কা ও ফনফ্লায়ার্সে একবারের বৃষ্টির সাথে সাপ পড়তে দেখা যায়। ধারণা করা হয় সাপগুলো ঝড়ো বাতাসের কারণে উড়ে এসে পড়েছে বৃষ্টির সাথে। নাম্বার 4, আগুনের বৃষ্টি। আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝরতে দেখা গেল চীনে। চীনের লাইওনিং প্রদেশের শেনয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় বজ্রপাতের পর আগুন বৃষ্টির এই ঘটনা ঘটে 2017 সালের 11ই মে। ওই ঘটনার ভিডিও ফেসবুক প্রকাশ করেছে চায়না প্লাস নিউজ। মাত্র 8 সেকেন্ডের ভিডিওটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা। ঘটনাটি ভিডিও আকারে ফেসবুকে আসার পর এটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। ঘটনার শুরুতেই বিশাল এক আলোক ছটা দেখা যায়।
তারপর সেকেন্ডের ভগ্নাংশে সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ। এর পরপরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে। ওই সময় রাস্তার কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ওই এলাকায় কেনাকাটা করতে আসা অনেকেও ছিলেন, তবে সৌভাগ্য বলতে হবে কারো কিচ্ছু হয়নি। নাম্বার 5, পাথরের বৃষ্টি। পাথরের বৃষ্টির নাম শুনেই চমকে গেলেন? চমকে যাওয়ারই কথা। সচরাচর এমন বৃষ্টি হয় না, খুবই বিরল একটি ঘটনা এটি। কিন্তু সম্প্রতি ব্রাজিলের একটি গ্রামে একটি উল্কাপিণ্ডের শয়ে শয়ে টুকরো খসে পড়ে। জানা যাচ্ছে খসে পড়া এই উল্কাপিণ্ডগুলোর দাম কয়েক লক্ষ টাকা। এর মধ্যে যে উল্কাপিণ্ডটি সবচেয়ে বড় ছিল সেটির দাম ভারতীয় মুদ্রায় 19 লক্ষ টাকা। গত 19শে অগস্ট ব্রাজিলের সান্টা ফিলোমেনায় এই উল্কাপিণ্ডের টুকরো খসে পড়ে। স্থানীয় বাসিন্দারা ওই টুকরোগুলোকে জড়ো করে যে যার ঘরে রেখে দেন। কিছুদিন পর যখন বিজ্ঞানীরা ওই পাথরের টুকরোগুলো পরীক্ষা করেন, তখন দেখা যায় ওই পাথরগুলো খুবই দুর্লভ, অনেক দাম ওই পাথরগুলোর। ওই গ্রামবাসীরা এরপর নির্দিষ্ট টাকার বিনিময়ে ওই পাথরগুলো বিক্রি করে দেয়। অনেক ছোট ছোট পাথরের মধ্যে একটি পাথর ছিল আকারে অনেকটাই বড়। 40 কেজি ওজনের ওই পাথরের টুকরোটি বিক্রি হয়েছিল সবচেয়ে বেশি দামে। $26,000 বিক্রি হয় সবচেয়ে বড় অর্থাৎ 40 কেজি ওজনের ওই পাথরটি। এই মহাবিশ্বে মাত্র 1% এমন উল্কাপিণ্ড আছে যার দাম কয়েক লক্ষ টাকা। ব্রাজিলের ওই গ্রামে সেরকমই একটি উল্কাপিণ্ড খসে পড়েছিল। নাম্বার 6, স্বর্ণের বৃষ্টি। রানওয়ে জুড়ে স্বর্ণ আর স্বর্ণ, এ যেন স্বর্ণের বৃষ্টি। সত্যিকারের এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাশিয়ায় ইয়াকুতস্ক শহরের বিমানবন্দরে। মালবাহী একটি বিমান উড্ডয়নের পর দরজা খুলে যাওয়ায় বিমানবন্দরের রানওয়েতে প্রায় 3 টন স্বর্ণ নিচে পড়ে গেছে। স্বর্ণের পাশাপাশি ওই বিমানে আরো মূল্যবান ধাতব পদার্থ ছিল, তাও আবার প্রায় 9.5 টন। উড়তে থাকা বিমান থেকে রানওয়েতে স্বর্ণ পড়ে যাওয়ার এই ঘটনাকে অনেকে স্বর্ণবৃষ্টি বলে মন্তব্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে ক্রাসনোয়ারস্ক শহরের উদ্দেশ্যে স্বর্ণসহ 9.3 টন মূল্যবান ধাতু পরিবহন নিয়ে যাচ্ছিল নিম্বুস বিমান সংস্থার মালবাহী AN-12 বিমানটি। উড্ডয়নের পরপরই বিমানটির ক্ষতিগ্রস্ত একটি দরজা খুলে যায়। এতে বিমানটি থেকে 172টি স্বর্ণের বার, যা প্রায় 3.4 টন ওজনের ছিল, রানওয়েতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রানওয়ে থেকে 172টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। নাম্বার 7, হলুদ রঙা বৃষ্টি। 1975 সালের কথা। মং জনগণ দাবি করতে থাকে যে বিমান থেকে তারা এক প্রকার তৈলাক্ত হলুদ বর্ণের পদার্থ তাদের ঘরের চালে পড়তে দেখেছে। এই জিনিসটিকেই তারা হলুদ রঙা বৃষ্টি বলেছিল। আর অদ্ভুত এই জিনিসটির সংস্পর্শে আসার কিছুদিনের মাঝেই তাদের শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করে। এর মাঝে রয়েছে হৃদরোগ, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা এবং নাক দিয়ে রক্ত ঝরা। এমনকি তাদের মাঝে কেউ কেউ মারাও গিয়েছিল। একই রকম হলুদ রঙা বৃষ্টির কথা শোনা গিয়েছিল 1979 সালে, যখন আফগানরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। কাছাকাছি সময়ে কম্বোডিয়ার খেমার গোত্রের ওপরও একই আক্রমণ চালানো হয়েছিল। এখন প্রশ্ন হলো, এই আক্রমণ আসলে চালিয়েছিল কারা? যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই জন্য দায়ী করা হয় সোভিয়েত ইউনিয়নকে। তারা জানায় যে সোভিয়েতরা ট্রাইকোথেসিন মাইকোটক্সিন নামের বায়োলজিক্যাল উইপন ব্যবহার করে এমন কাজ ঘটিয়েছে। ওদিকে স্বাভাবিকভাবেই সোভিয়েতদের পক্ষ থেকে এমন কোনো কিছু করার কথা সরাসরি অস্বীকার করা হয়। তাই আসলে এই হলুদ বৃষ্টি যে কোন দেশের পক্ষ থেকে ঝরেছিল তা বলা মুশকিল। নাম্বার 8, আলকাত্রার বৃষ্টি। হঠাৎ আলকাত্রা বৃষ্টি শুনে হয়তো সবাই অবাক হচ্ছেন, আলকাত্রার আবার বৃষ্টি হয় নাকি? কিন্তু এমনটিই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যারিসন টাউনশিপে বাড়ি ও বাইরে রাখা গাড়ির ওপর রহস্যময় কালো ও তৈলাক্ত পদার্থ দেখা গেছে। পদার্থটি অনেকটা আলকাত্রার মতো। অগ্নি নির্বাপক বিভাগ বলেছে আগুন থেকে এই পদার্থের সৃষ্টি হয়নি। হ্যারিসন টাউনশিপের বাসিন্দারা 2016 সালের সকালে জেগে দেখে তৈলাক্ত পদার্থ দিয়ে তাদের বাড়ি ও গাড়ি ঢেকে গেছে। এই ঘটনার পর কয়েকদিন কেটে গেছে, কিন্তু এটি কি ধরনের পদার্থ এবং কোথা থেকে এলো এখনো তার রহস্যই থেকে গেছে। শুধু বাড়ি এবং গাড়ির ওপরই নয়, ওই এলাকার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তা। তবে সবার ধারণা এই এলাকা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত বিমান ঘাঁটি থেকে এই পদার্থ ছড়িয়েছে। কিন্তু সেলফ্রিজ এয়ার ন্যাশনাল গার্ড বেস
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই পদার্থ কোনো সামরিক বিমান থেকে ছড়িয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 9, সি ফুডের বৃষ্টি। কল্পকথা নয়, সত্যিকারের ঘটনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মিররে প্রকাশিত খবর অনুযায়ী চীনের উপকূলবর্তী শহর কিংডাংওয়ে সম্প্রতি এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা গিয়েছে আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে নানা কিসিমের সি ফুড। রয়েছে অক্টোপাস, স্টারফিশ, স্কুইড, আরো কত কি। কিন্তু এমনটা কি করে সম্ভব? কিভাবে স্টারফিশ আকাশ ভ্রমণে বেরোলো? তাহলে গোড়া থেকেই শুনুন। জানা গেছে হালে কিংডাংওয়ে বিশাল ঝড় উঠেছিল। ঝড়ের গতিবেগ ছিল প্রায় ঘন্টায় 78 মাইল, সঙ্গে প্রবল বৃষ্টি। শহর লন্ডভন্ড হয়ে যায়। আর এই ঝড়ের পরেই শুরু হয় সামুদ্রিক প্রাণীর বৃষ্টি। আবহাওয়াবিদদের মতে ইয়েলো সি থেকেই এই ঝড়ের উৎপত্তি। সমুদ্রের সৃষ্টি হয় একটি জলস্তম্ভ এবং তা থেকেই এই দুর্যোগের জন্ম। জলস্তম্ভের টানেই সামুদ্রিক প্রাণীরা আকাশে উঠে গিয়েছিল এবং বৃষ্টির সঙ্গে তারা মাটিতে নেমে আসে। নাম্বার 10, গাজার বৃষ্টি। হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ছে গাজা, আর সেগুলোই সাধারণ মানুষদের কুড়াতে দেখা গেছে। এ যেন গাজার বৃষ্টি। শুনতে খুব হাস্যকর মনে হলেও এমনটাই হয়েছিল। 2020 সালে এরকমই কাণ্ড ঘটেছিল ইসরায়েলে। আসলে ইসরায়েলে গাজাকে বৈধ করার জন্য একটি আন্দোলনকারী দল চেষ্টা চালাচ্ছে। এই দলই ড্রোন ব্যবহার করে গাজার প্যাকেট আকাশ থেকে ছড়িয়ে দিয়েছে। এমনকি এই কাণ্ড ঘটাবার আগেই টেলিগ্রামে বিনামূল্যে গাজা দেওয়ার বার্তাও ছড়িয়ে দিয়েছিল তারা। বিনামূল্যে ভালোবাসা ছড়াতেই নাকি এই গাজা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে দলটি। তারা এই প্রজেক্টটির নাম দিয়েছে রেইন অফ ক্যানাবিস। তবে এই ঘটনার পরেই খবর যায় পুলিশের কাছে। এই দেশে গাঁজা বেআইনি হয়, দুজনকে গ্রেফতার করে পুলিশ। বৃষ্টি মানেই আকাশ থেকে জলধারার বর্ষণ। ফোটায় ফোটায় নেমে আসা সে জলধারায় সিক্ত হতে আনচান করে ওঠে মন। তাই তো পরিস্থিতি অনুকূলে থাকলে মুষলধারে বৃষ্টি হলে আমরা ছুটে যাই ঘরের বাইরে, ভিজিয়ে নেই পুরো দেহ। এক অন্যরকম সজীবতার উপহার দেই যান্ত্রিক নাগরিক জীবনের চাপে পিষ্ট মনটাকে। কিন্তু এমন অদ্ভুত বৃষ্টি আসলেই কারো কাম্য নয়। তবে যদি কখনো আপনি এমন বৃষ্টি দেখতে পান, তবে আপনার কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।